আসসালামু আলাইকুম। তো আমাদের নতুন প্লেলিস্টে সবাইকে স্বাগতম। এই লেসনে আমরা আর এর সাথে কিভাবে স্ট্যাটিস্টিক্স কানেক্ট করা যায়, অর্থাৎ আর এর মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল যেসব অ্যানালাইসিস বা ছোটখাটো যেসব কাজ কিভাবে করা যায় সেসব দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট লেসনে আমরা মিন দেখব, কিভাবে মিন অথবা গড় বের করতে হয়। তো আমি এখানে একটা সিনট্যাক্স লিখে রেখেছি যে মিনের সিনট্যাক্স আর এ, আর মিন হচ্ছে যেটা গড়, যেটা আমরা ছোটবেলায় শিখেছি সেটা। এটা আর এ কিভাবে করতে হয় সেটা একটু দেখব। তো এখানে ফার্স্টে মেইন ফাংশনটা ইউজ করতে হবে, এরপর x trim na.rn। তো এইগুলোর সাথে একটু পরিচয় হওয়া যায়। তো x ইজ এ ইনপুট অফ ভেক্টর, অর্থাৎ আমি এই যে x ভেক্টরটা লিখেছি এইটাই হচ্ছে এখানে x। আমি এখানে যে কোনো নামে যে ভেক্টরটা দিব সেই ভেক্টরটাই x এর স্থানে বসবে। হচ্ছে trim হচ্ছে trim is used to drop some observation from both end of the sorted vector। অর্থাৎ এই ট্রিম ফাংশনটা যখন আমরা ইউজ করব এবং এর মধ্যে যে ভ্যালুটা দিব সে ভ্যালু অনুযায়ী এটা কাজ করবে। এটা যখন আমরা দেখব তখন আরো ক্লিয়ার করে বলবো, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। এরপর na.rn, এটা হচ্ছে ডিফল্ট ভাবে ফলস থাকে। এটা হচ্ছে যদি কোনো মিসিং ভ্যালু নিয়ে আমরা কাজ করি, তখন যদি আমরা ফলস দিই তাহলে কিন্তু অ্যান্সারটা আসবে না। তখন এইখানটাকে যদি আমরা ট্রু করে দিই তাহলে ওই মিসিং ভ্যালুটা বাদ দিয়ে সেটা ভ্যালু বের করে দিবে। তো আমরা ফার্স্ট একটা দেখি। আমরা এখানে x নামের একটা ভেক্টর নিয়েছি। এরপর আমি একটা কমেন্ট করি ফাইন্ড মেইন। ওকে, তাহলে আমরা একটা ভেরিয়েবল লিখি আর এস রেজাল্ট, এর মধ্যে আমরা মিনটাকে রাখবো মিন। আচ্ছা, এবার মিন ফাংশনটা ইউজ করব। প্রথমে শুধু আমরা x ইউজ করব, অর্থাৎ এই যে ট্রিম থেকে বাকিটুকু আমরা ইউজ করব। আমরা ধাপে ধাপে যাই, শুধু x। এরপর আমরা রেজাল্টটা প্রিন্ট করব, প্রিন্ট ফাংশন। এরপর রেজাল্ট মিন। ওকে, তাহলে এইটুকু আমরা রান করি। তো নরমালি আমাদের অ্যান্সার আসবে 8.22। এরপর আমরা যদি ট্রিম ইউজ করি তাহলে কি হবে, আমরা এইখানটায় লিখি। আমরা এই ভেক্টরটা ইউজ করব, তার এইখানটায় আমি ট্রিম দিয়ে দিচ্ছি। যদি আমরা ট্রিম ইউজ করি ট্রিম ইকুয়াল টু, আমি এখানে 0.3 একটা ভ্যালু দিচ্ছি। আচ্ছা, ট্রিম ফাংশনটা ফার্স্টে কি করবে, আমি এই যে ভেক্টরটা নিয়েছি এই ভেক্টরের উপর কাজ করবে। এই যে এখানে যে ভেক্টরটা, এইটা হুবহু একই ভেক্টর। যখন আমরা ট্রিম ফাংশনটা ইউজ করব তখন এটা ফার্স্টে কি করবে, ফার্স্টে ভেক্টরগুলো ছোট থেকে বড় আকারে রিঅ্যারেঞ্জ করে নেবে, অর্থাৎ সর্টেড হয়ে যাবে। এটা এই যে প্রথমে -21, এরপরে 5, এরপর ছোট থেকে যে বড়, এইভাবে মাটা সাজিয়ে নেবে। এরপর আমরা যখন এখানে 0.3 ভ্যালু দিচ্ছি, অর্থাৎ দুই পাশ থেকে তিনটা করে ভ্যালু এটা মুছে দিবে। যেমন এইখান থেকে 0.3 দিয়েছি, তাহলে পেছন থেকে তিনটা, এইখান থেকে এই যে তিনটা ভ্যালু আমরা মুছে দিচ্ছি এবং সামনে থেকে এই তিনটা ভ্যালু আমরা মুছে দিচ্ছি। এরপর বাকি যে চারটা ভ্যালু থাকতেছে এই চারটারই গড় করব। ট্রিম মানে কেটে ফেলা, অর্থাৎ আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এইটা যদি আমরা করি তাহলে দেখা যাবে আমাদের অন্য ধরনের মান আসছে, অর্থাৎ এই যে সামনের যেটা সর্টিং করার পর যে ভ্যালুটা থাকবে সেটা থেকে আমরা সামনে থেকে তিনটা পিছন থেকে তিনটা, অর্থাৎ এখানে যদি 4 দিতাম, 0.3 বদলে যদি 0.4 দিতাম তাহলে এখানে আরেকটা করে ভ্যালু আমাদের বাদ পড়তো। এখান থেকে 8 এবং এইখান থেকে 3, অর্থাৎ মোট 4টা বাদ পড়তো। এই যে ওকে। তো আমরা এবার এইটা রেজাল্ট বের করি, অর্থাৎ 5.5, অর্থাৎ 3 মানে যে সামনের থেকে তিনটা পিছন থেকে তিনটা কেটে গেছে এবং সর্টিং হয়েছে। এরপরে ওই যে বাকি যে চারটা ছিল সেটার গড় আসছে 5.55। এরপর যদি কোনো মিসিং ভ্যালু থাকে, যেমন এখানে যদি আমি একটা মিসিং ভ্যালু এনে দ্বারা প্রকাশ করা হয়, এনে এরকম একটা ভ্যালু আসছে, এর মধ্যে একটা ভ্যালু মিসিং। এখন এইটা আমরা যদি ট্রিমটা আমি কেটে দিই শুধু x, অর্থাৎ এইটা যদি আমি শুধু এবার রান করতে যাই, দেখেন আমার রেজাল্টটা কিন্তু আসবে না। রান করি, দেখেন এনে আসতেছে, অর্থাৎ এই এনেটার জন্য কিন্তু বাকি কোনো
ভ্যালুগুলোর কিন্তু মান হচ্ছে এর ভিতরে, অর্থাৎ এই মেইন যে ফাংশনটা সেটা কাউন্ট করতে পারতেছে না। এই জন্য এখানে na.rn এই জিনিসটাকে আমরা চেঞ্জ করবো। এখানে এটা ডিফল্ট ভাবে ফলস থাকে, আমরা এটাকে ট্রু করে দেব। তাহলে এখানে আমি কমা দিলাম na.rn, এইটাকে আমরা ট্রু করে দেব। অর্থাৎ এইবার যদি n এর যদি মিসিং ভ্যালু থাকেও, সেক্ষেত্রে আমাদের মিসিং ভ্যালুটা বাদ দিয়ে বাদ বাকি যে মানগুলো থাকবে সেগুলোর গড় বের করবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, যদি রান করি দেখেন 8.22, অর্থাৎ এই ভ্যালুটাই একদম প্রথমে যে ভ্যালুটা আসছিল সেই ভ্যালুটাই আসছে 8.22, একটা মিসিং ভ্যালু থাকা সত্ত্বেও। সো আরেকবার আমি সামারি বলি, মিন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে নরমালি আমরা মিন ফাংশন ইউজ করব। প্রথম যে হচ্ছে প্যারামিটারটা হবে সেটা হচ্ছে আমাদের যে ভ্যালু, অর্থাৎ যে ভেক্টরের যে ভ্যালুটা থাকবে সেটা। এরপরে ট্রিম যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব যে এরপরে যদি আমি কিছু কাটছাট সামনে থেকে করতে হয় তাহলে সেক্ষেত্রে ট্রিম ইউজ করব। আর যদি এন এ ভ্যালু থাকে অর্থাৎ মিসিং ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা na.rm এটা ট্রু করে দিব। নরমালি যখন আপনি অনেক বড় ডেটা নিয়ে কাজ করতে যাবেন তখন অবশ্যই মিসিং ভ্যালু থাকবে এবং সেই ক্ষেত্রে এটা আপনার জানা অত্যাবশ্যক। সো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।